বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। শহর কলকাতার মিত্র ক্যাফে পৌঁছে গেল আলোর শহর চন্দননগরী। প্রায় 100 বছর আগে শহর কলকাতার শোভাবাজারে 2 টাকার চিকেন স্যুপ আর পাউরুটি দিয়ে যাত্রা শুরু হয়েছিল মিত্র ক্যাফের, যা আজ মিত্র ক্যাফের মেনুতে রয়েছে। বাঙালির প্রথম পছন্দ চপ, কাটলেট, ফিশ, কবিরাজি, বাসন্তী পোলাও, বরিশালি ইলিশ, দামোদর সেট, মটন থালি, ডাব চিংড়ি আর কন্টিনেন্টাল খাবারের সঙ্গে এখনও রয়েছে সেই চিকেন স্টু আর পাউরুটি, যা আজও শহর কলকাতার শোভাবাজার মিত্র ক্যাফেতে পাওয়া যায়। শহর কলকাতার গণ্ডি পেরিয়ে মিত্র ক্যাফে ছড়িয়ে পড়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। শ্রীরামপুরের পর এবার চন্দননগরে বাগবাজারে যাত্রা শুরু করলো খাদ্যরসিক বাঙালির ঐতিহ্য মিত্র ক্যাফে। প্রথম দিনই চন্দননগরে মিত্র ক্যাফেতে দেখা গেল খাদ্যরসিকদের ঢল। আগামী দিনে আলোর শহরে খাদ্যরসিকরা মিত্র ক্যাফেতে ভিড় জমাবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। মিত্র ক্যাফে 100 বছরের উপর। এটা শুরু করেছিলেন আমার ঠাকুর দাদা, যেটা 1910 সাল থেকে শোভাবাজার থেকে। আস্তে আস্তে আমরা এখন প্রায় শুধু কলকাতার পশ্চিমবঙ্গ না, আমরা অন্য স্টেটেও আস্তে আস্তে আমরা ছড়িয়ে দিই। যেমন আমাদের ব্রাঞ্চ আছে পুরীতে, খুব শীঘ্রই আমরা একটা বাইরে আউটলেট করছি ব্যাঙ্গালোরে। সেইগুলো আমরা চেষ্টা করছি সেই বাঙালির যে পুরনো খাবারগুলো সব জায়গায় নিয়ে যাওয়ার আমাদের একটা প্রচেষ্টা রয়েছে। আপনারা শ্রীরামপুরে একটা মিত্র ক্যাফ খুলেছেন, তারপর চন্দননগরকে কেন চুজ করলেন? শ্রীরামপুরে করার পরেই আমাদের একটা ছিল যে আপনারা এত কলকাতা থেকে এত দূর যখন শ্রীরামপুরে চলে এসেছেন, তো এই আলো শহরে চন্দননগরে আমাদের একটা আউটলেট চাই। তো এই কাস্টমার ডিমান্ডটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, যে তখন আমরা চেষ্টা করলাম যে আমরা চন্দননগরেও একটা খুলি। আর প্রথম দিনই রেসপন্স আমরা খুব সুন্দর পেয়েছি। আজকে এই যে মিত্র ক্যাফের খাবার যে থালি আছে সেগুলো কী ধরনের, মানে কতটা কস্টলি, মিত্র ক্যাফকে কেন খাদ্যরসিকরা ভালোবাসছে, সেটা একটু সেই বিষয়টা। মেইন উদ্দেশ্য হচ্ছে যে কোনো খাবার পরিবেশনের পেছনে দুটো জিনিস থাকে, যেমন হচ্ছে তার কোয়ালিটি আর প্রাইস। এই কোয়ালিটিটা ধরে রাখতে যা প্রাইস পড়ে, যেমন সাধারণ জনসাধারণের সামর্থ্যের মধ্যেই আমরা সেই প্রাইসই সব জায়গায় ফেলেছি। আলাদা আলাদা খাবারের আলাদা আলাদা প্রাইস আছে, কিন্তু আমরা মেন ইউএসপিটা রাখি যাতে কোয়ালিটি খাবার মানুষের প্লেটে পৌঁছানো পারে। মানে নিম্ন মধ্যবিত্ত থেকে হাই কোয়ালিটি সকল একদম এখানে এসে খেতে একদম এসে। এবং এই ট্র্যাডিশনটাকে কীভাবে ধরে রেখেছে? এই ট্র্যাডিশনটা অ্যাকচুয়ালি আমাদের শুরু থেকেই যারা আমাদের এটা ফাউন্ডিং ফাদার ছিলেন তাদের থেকেই শেখা। যেমন আমাদের শোভাবাজারে এখন একটা আইটেম পাওয়া যায় যার দাম 2 টাকা, সেটা হচ্ছে 2 টাকার একটা চিকেন স্যুপ আর একটা পাউরুটি। এটা আমার ঠাকুমাই স্টার্ট করেছিলেন যাতে কেউ যেন না খেয়ে সেই সুতরাং ওই ট্রেডিশনটা আমরা এখনও বজায় করে যাচ্ছি। আপনি যদি এখন শোভাবাজারে গিয়ে দেখেন তো সেই স্যুপটা এখনও আপনার সেই প্রাইসেই রাখা আছে। মানে স্যুপ আর কি দিচ্ছেন? স্যুপ আর পাউরুটি, মানে এটা ওই চিকেন স্টকটা যেটা বয়েল করা চিকেন স্টক, আর আমরা 2 পিস পাবো। ওটা 2 টাকা প্রাইস, এখনও 2 টাকা প্রাইস। কেন ওইটা একটা ছিল যে সবসময় বিজনেস যে প্রফিট করার উদ্দেশ্য সেটা ছিল না, যে মানুষের পাশে যতটা পারো দাঁড়ানো যায় সেটাই তাদের উদ্দেশ্য। আমরা সেটা সেই ইয়েটাই বহন করে যাচ্ছে। কি কি ভ্যারাইটি আছে খাদ্যের তালিকায়? খাদ্যের তালিকায় আমরা শুধু চপ, কাটলেট, ফ্রাই তো আছেই, তার সঙ্গে আপনার চাইনিজের অনেক আইটেম আছে, তার সঙ্গে আপনার তন্দুর আছে, বিরিয়ানি আছে, এবং কন্টিনেন্টাল খাবারও অনেক নতুন নতুন ফিউশন আছে, যেমন ক্যারামেল কাস্টার্ড, চকো পুডিং। এগুলো আমাদের কন্টিনেন্টাল খাবারের মধ্যে কিছু কিছু ফিউশন এই মেনু লিস্টটা আপনারা পাবেন। আগামী দিনে মানে ভবিষ্যতে আর কি করতে চাইছেন মিত্র ক্যাফ? ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের তো ইচ্ছা আরও এগিয়ে যাওয়ার, মানুষের আশীর্বাদ পেলে, মানুষের ভালোবাসা পেয়ে আমরা আরও এগিয়ে যাবো। প্রথমে শুরু হয়েছিল একটা থেকে, এখন আমাদের 16খানা আউটলেট চলছে। তো মানুষের আশীর্বাদ থাকলে আমাদের চেষ্টা চাই এগিয়ে যাবে। আপনার নাম? আমার নাম তাপস রায়, আমি ওনার মিত্র ক্যাফে। আগের যেটা শুরু হয়েছিল এখন এই ট্র্যাডিশনটা চেঞ্জ হলো কীভাবে? খাবারে কি ভ্যারিয়েশন আপনি লক্ষ্য করলেন মানে আপনার সময়কালে? না, খাবারের দেখুন, আমরা 100 বছরের যে খাবার সেগুলো আমরা তো ধরে রেখেছি, যেগুলো চপ, কাটলেট সেই কলোনিয়াল পিরিয়ড থেকে ব্রিটিশ ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স তো আমাদের মেনু কার্ডে ছিলই। যেমন চপ, কাটলেট, ব্রেন চপ, এগুলো তো আছেই। তার সঙ্গে আমরা যে যুগের পরিবর্তনের সঙ্গে আমরা যেসব মাল্টি কুইজিন আইটেমগুলো সেইগুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করতে পেরেছি। যেমন থালি, তারপর হচ্ছে আপনার তন্দুর, চাইনিজ, এইগুলো আমরা এখানে আনতে পারি। আপনাদের আইটেমের মধ্যে কি বিরিয়ানি আছে? হ্যাঁ, আমাদের আইটেমে বিরিয়ানিও আছে, পোলাও আছে, সমস্ত রকম ভ্যারাইটি আপনি এই দোকানে পাবেন। সমস্ত রকম ভারতীয় ভ্যারাইটি না বাঙালি ভ্যারাইটি বেশি? না, দুটো আমাদের এমনভাবে মেনু কার্ডটা সেট করা আছে যেন আপনি
সমস্ত খাবারই এখানে পাবে। পরবর্তীকালে খাবারে আর কিছু চেঞ্জ বা বিশেষত্ব কিছু আনতে চান আপনারা? হ্যাঁ নিশ্চয়ই, যা আমাদের তো খাবারে পরিবর্তন করা, ফিউশন খাবার আনা, আমরা প্রতিবার চেষ্টা করি যে নতুন নতুন খাবার কী করে মানুষের প্লেটে। পরবর্তীকালে হোম ডেলিভারি বা সার্ভিস অর্ডার দিয়ে সেরকম কিছু করার পরিকল্পনা? অবশ্যই আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে, প্লাস আমাদের অনলাইন ডেলিভারি পার্টনাররাও আছেন, আপনারা ওইখান থেকেও ডাইরেক্ট অর্ডার এখানে দিতে পারেন। মানে মানুষের ঘরে পৌঁছে যাবে আরও ব্যাপক প্রচেষ্টা। একদম। আপনার নাম? আর আমার নাম তাপস রায়, ওনার মিত্র। এই প্রথম, কিন্তু মিত্র ক্যাফের সাথে পরিচিতিটা কিভাবে হলো আপনাদের? মিত্র ক্যাফের সাথে পরিচয়টা কিভাবে হলো? আমরা দমদমে খেয়েছি এবং দীঘাতে খেয়েছি। মিত্র ক্যাফের সাথে আমাদের পরিচয় আছে। শহর কলকাতায় তো ওদের মেন ব্রাঞ্চ লালবাজারে, আচ্ছা, সেখান থেকেই পরিচয় হলো, আগে দমদম থেকে। হ্যাঁ, আমরা এখানে বলতেছি মিত্র ক্যাফের খাবারের মধ্যে কি স্পেশালিটি আছে বলে আপনারা মনে করেন? বিভিন্ন জায়গায় ব্রাঞ্চে পেয়েছেন, আজকে চন্দননগর, কেমন লাগছে? প্রথম দিনই চলে এসেছে, মিস করতে চাইছেন না? আমার ছেলে আছে, বাঙালিরা খাদ্য রসিক আর বাঙালি প্রতিষ্ঠান, কি বলবেন এই বিষয়টাকে? অবশ্যই চন্দ্রনগরকে মানে কমপ্লিট এর অভাব ছিল, খুব ভালো এদের জন্য আমাদের চন্দ্রনগরের বাঙালির জন্য এটা খুব চন্দ্রনগরের এটা অভাব ছিল, যেটা বাকি অনেকগুলোই হয়েছে, সবগুলোই তো হয়েছে, কিন্তু এটা একটা অভাব ছিল মিত্র ক্যাফের তাই এগুলো তো এখন একটা এদের আলাদা আছে। মানে খাদ্যের গুণগত মান কিরকম? আপনার নাম আর পরিচয়টা? আমার নাম রাজচন্দ্র সাহা, চন্দ্রনগর। মিত্র কাপের সঙ্গে আগে আলাপ হয়নি, এই আলাপ হচ্ছে, শুনেছি মিত্র কাপের কবিরাজি, ফিস কবিরাজি খুব ভালো। আজকে কি এটা অর্ডার করেছেন? একদম প্রথম সুযোগই মিস করতে চাইছেন না? না, বাঙালি প্রতিষ্ঠান, বাঙালিরা খাদ্য রসিক, কি এই কি বলবেন? প্রথমবার না আগে এসেছিলেন মিত্র ক্যাফেতে, কলকাতা অন্য কোনো জায়গায়? অবশ্যই First time? এটা ফার্স্ট টাইম মিত্র কাপেতে। অবশ্যই শুধু বাঙালি তো বটেই, বিশেষত চন্দননগরবাসী আমার ব্যাপারে অদ্বিতীয়, সুতরাং অবশ্যই চন্দননগরের মিত্র কাপেকে স্বাগত। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম
বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.